উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 100টি এসএকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। যে প্রশ্নগুলো এই ভিডিওতে রয়েছে প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে দেখে রাখো। এখান থেকে কিছু প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষাতে কমন পাবে তেমনটা আশা রাখি। প্রশ্নগুলো দেখে নেব, তার আগে একটা কথা বলে রাখি, এমসিকিউ হোক বা এসএকিউ এই ধরনের শর্ট টাইপ প্রশ্নের কোনো রকম সাজেশান হয় না। তবুও আমরা চেষ্টা করেছি তোমাদের জন্য সম্পূর্ণ বই থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরসহ তোমাদের সাথে শেয়ার করার। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে এবং ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। চলো প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন, উপনিবেশ কি? উত্তর হবে, সাধারণভাবে বলা যায় একটি দেশ যখন অন্য দেশের ভূখণ্ড নিজের অধীনস্থ করে নেয় তখন সেই অধীনস্থ ভূখণ্ড বা অঞ্চলটিকে বিজিত দেশের উপনিবেশ বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, সমুদ্রপথে কোন ইউরোপীয় দেশ প্রথম ভারতে আসে? উত্তর হবে পর্তুগাল। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধের সময় বাংলার নবাব কে ছিলেন? উত্তর হবে মীর কাসিম। 4 নম্বর প্রশ্ন, দূরপ্রাচ্য বলতে কি বোঝায়? উত্তর হবে দূরপ্রাচ্য বলতে সাধারণভাবে চীন ও জাপানকে বোঝায়। নিজের দেশের সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কে উচ্চ ধারণার বশবর্তী হয়ে এই দুটি দেশ বিদেশিদের বর্বর বলে মনে করত এবং বহির্বিশ্বের সঙ্গে তারা কোনো যোগাযোগ রাখত না। 5 নম্বর প্রশ্ন, চীনে প্রথম কারা কোথায় বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে? উত্তর হবে চীনে পর্তুগিজরা প্রথম ম্যাকাও বন্দর এলাকায় বাণিজ্য ঘাঁটি নির্মাণ করে। এরপর 6 নম্বর প্রশ্ন, বৈদেশিক বাণিজ্য চীনের কোন বন্দর দুটিতে সীমাবদ্ধ ছিল? উত্তর হবে ক্যান্টন ও ম্যাকাও বন্দর। 7 নম্বর প্রশ্ন, নানকিংয়ের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়? উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে চীনের। এরপর পরবর্তী প্রশ্ন, শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? উত্তর হবে ইংল্যান্ডে। 9 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। পরের প্রশ্ন, সাম্রাজ্যবাদ পুঁজিবাদের চরম পর্যায় কার উক্তি? উত্তর হবে এটি লেনিনের উক্তি। পরের প্রশ্ন, দস্তক কি অথবা ফারুকশিয়ারের ফরমান কি? 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুকশিয়ারের ফরমানের সূত্রে সুবা বাংলায় ইংরেজ কোম্পানির বিনা শুল্কে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাণিজ্য করা সংক্রান্ত ছাড়পত্র হলো দস্তক। 12 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে বাংলার নবাব সিরাজউদ্দৌলা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়। নেক্সট, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন? উত্তর হবে সিরাজউদ্দৌলা। দ্বৈত শাসন ব্যবস্থা কে চালু করেন? উত্তর হবে লর্ড ক্লাইভ। বেসিনের চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? উত্তর হবে বেসিনের চুক্তি 1802 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ও দ্বিতীয় বাজিরাওয়ের মধ্যে স্বাক্ষরিত হয়। এরপর 16 নম্বর প্রশ্ন, অমৃতসরের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়? উত্তর হবে অমৃতসরের সন্ধি 1809 খ্রিস্টাব্দে রণজিৎ সিংহ ও ইংরেজ প্রতিনিধি চার্লস মেটকাফ তথা ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়। 17 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? উত্তর হবে স্যার এলিজা ইম্পে। এই প্রশ্নটা নিয়ে একটু ডিবেট থাকতে পারে। পরের প্রশ্ন, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন? উত্তর হবে লর্ড ক্যানিং। সর্বশেষ চার্টার আইন কবে প্রবর্তিত হয়? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কে কবে পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? উত্তর হবে ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে। এরপর 22 নম্বর প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের একটি সুফল লেখো। উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্তের একটি সুফল হলো এই বন্দোবস্তের ফলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজত্ব থেকে প্রাপ্য আয় সম্পর্কে সুনিশ্চিত হয়। পরের প্রশ্ন, অবাধ বাণিজ্য বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তরটা একটু দেখে নাও। সব প্রশ্নের উত্তর বলতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, সো ভিডিওটা একটু পজ করে পড়ে নিও। এরপর 24 নম্বর প্রশ্ন, কে কবে এজেন্সি ব্যবস্থা চালু করে? উত্তর হবে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1753 খ্রিস্টাব্দে এজেন্সি ব্যবস্থা চালু করে। প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে কিন্তু দেখে রাখবে প্রত্যেকটি প্রশ্ন। এরপর 25 নম্বর প্রশ্ন, দাদন কি? উত্তর হবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে বাংলার তাঁতিদের বস্ত্র উৎপাদনের জন্য কুঠিগুলি থেকে যে অগ্রিম অর্থ প্রদান করা হতো তাকে দাদন বলা হয়। এরপর 26 নম্বর প্রশ্ন, কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে বোম্বাই থেকে থানে পর্যন্ত ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়।
কাওতাও প্রথা কি? উত্তর হবে চীনা সম্রাটের প্রতি বিদেশি রাষ্ট্রের বশ্যতা প্রকাশস্বরূপ নজরানা প্রদানকারী রাষ্ট্রগুলির দুধেরা চীনা প্রথা অনুযায়ী 3 বার নতজানু হয়ে 9 বার মাথা ঠুকে সম্রাটকে অভিবাদন জানাতেন। এই প্রথা কাওতাও প্রথা নামে পরিচিত। এরপর 28 নম্বর প্রশ্ন, তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? উত্তর হবে তাইপিং বিদ্রোহ 1850 খ্রিস্টাব্দে চীনে সংঘটিত হয়েছিল। কবে কাদের মধ্যে শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তর হবে চীন জাপান যুদ্ধে পরাজিত হয়ে চীন 1895 খ্রিস্টাব্দে জাপানের সঙ্গে শিমোনোসেকির সন্ধি স্বাক্ষরে বাধ্য হয়। এরপর 30 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা? উত্তর হবে উইলিয়াম ক্যারি, জোসুয়া মার্সম্যান ও উইলিয়াম ওয়ার্ডকে একত্রে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। এরপর 31 নম্বর প্রশ্ন, কে কবে ও কোথায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। এরপর 32 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয়? উত্তর হবে কলকাতা মেডিকেল কলেজ 1835 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। নেক্সট প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? উত্তর হবে জেমস উইলিয়াম কলভিন। 34 নম্বর প্রশ্ন, চার্লস উড কে ছিলেন? উত্তর হবে স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 1854 খ্রিস্টাব্দে উড তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। এরপর 35 নম্বর প্রশ্ন, কে কবে ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজা রামমোহন রায় 1828 খ্রিস্টাব্দে 20 আগস্ট ব্রহ্মসভা প্রতিষ্ঠা করেন। এরপর 36 নম্বর প্রশ্ন, কে কাকে এবং কেন ব্রহ্মানন্দ উপাধি দেন? এই প্রশ্নটির উত্তর একটু দেখে নিও। এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়ে রাখবে। নেক্সট 37 নম্বর প্রশ্ন, নববিধান ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে কেশবচন্দ্র সেন। স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে জ্ঞানযোগ ও বর্তমান ভারত। 39 নম্বর প্রশ্ন, প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1867 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সত্যশোধক সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে জ্যোতিরাও ফুলে। জ্যোতিরাও ফুলে রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তর হবে গুলামগিরি। সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম লেখো। উত্তর হবে সিধু এবং কানু। পরবর্তী প্রশ্ন, নীলদর্পণ নাটক কে রচনা করেন? উত্তর হবে দীনবন্ধু মিত্র। টাইপিং শব্দের অর্থ কী? উত্তর হবে মহান শান্তি। এরপর 45 নম্বর প্রশ্ন, চৌঠা মে আন্দোলন বলতে কি বোঝায়? উত্তরটি এখান থেকে একটু ভালো করে দেখে নাও। এরপর আমরা দেখে নেব 46 নম্বর প্রশ্ন, মরলে মিন্টো সংস্কার আইন কবে পাশ হয়? উত্তর হবে 1909 খ্রিস্টাব্দে। এরপর মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে। এরপর 48 নম্বর প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কোন কমিশনের সুপারিশে গৃহীত হয়? উত্তর হবে সাইমন কমিশনের সুপারিশে। নেক্সট 49 নম্বর প্রশ্ন, 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দুটি গুরুত্ব লেখো। উত্তর হবে যুক্তরাষ্ট্রীয় শাসনের ভিত্তি রচিত হয় এবং প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তিত হয়। পরের প্রশ্ন, রাওলাট আইন কবে পাশ হয়? উত্তর হবে 1919 খ্রিস্টাব্দে 18ই মার্চ। এরপর 51 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কী? প্রশ্নটির উত্তর এখানে রয়েছে, একটু ভালো করে তোমরা দেখে নাও। এরপর আমরা দেখে নেব নেক্সট যে প্রশ্নটি রয়েছে 52 নম্বর প্রশ্ন, হুইটলি কমিশন কবে নিয়োগ করা হয়? উত্তর হবে 1929 খ্রিস্টাব্দে। 53 নম্বর প্রশ্ন, কবে কোথায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 54 নম্বর প্রশ্ন, বঙ্গভঙ্গ কবে রোধ হয়? উত্তর হবে বঙ্গভঙ্গ 1911 খ্রিস্টাব্দে রোধ হয়। কবে এবং কেন সাইমন কমিশন গঠিত হয়েছিল? উত্তর হবে 1927 খ্রিস্টাব্দে ভারতীয়দের স্বার্থে সাংবিধানিক সংস্কারের প্রয়োজনে সাইমন কমিশন গঠিত হয়েছিল। পুনা চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে 24 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয়। কে কবে সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন? উত্তর হবে 1932 খ্রিস্টাব্দের 16ই আগস্ট ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন। পরের প্রশ্ন, কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? উত্তর হবে লর্ড ওয়েলেসলি 1798 খ্রিস্টাব্দে। এরপর 59 নম্বর প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর হবে লর্ড ডালহৌসি 1848 খ্রিস্টাব্দে সত্যবিলোপ নীতি প্রবর্তন করেন।
নেক্সট 60 নম্বর প্রশ্ন, কাশ্মীরের ভারত অন্তর্ভুক্তির সময় কাশ্মীরের রাজা কে ছিলেন? উত্তর হবে হরি সিং। 61 নম্বর প্রশ্ন, কাকে কেন ভারতের লৌহ মানব বলা হয়? উত্তর হবে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের দেশীয় রাজ্যগুলির ভারতভুক্তিকরণে বলিষ্ঠ নেতৃত্ব ও অনমনীয় মনোভাব গ্রহণ করেন এবং প্রয়োজনে সাময়িক শক্তি প্রয়োগ করে তিনি কয়েকটি দেশীয় রাজ্যকে ভারতের সঙ্গে সংযুক্ত করেন। তার এই চারিত্রিক দৃঢ়তার জন্য তাকে জার্মান নেতা বিসমার্কের সঙ্গে তুলনা করে লৌহ মানব অভিধায় ভূষিত করা হয়। পরের প্রশ্ন, কালীপোড়াজ ও উজালিপোড়াজ কি? গুজরাটের সুরাট জেলায় 60% অনুন্নত সম্প্রদায়ের কালো মানুষকে কালীপোড়াজ এবং সাদা সম্প্রদায়ের মানুষকে উজালিপোড়াজ বলা হয়। তো পরের প্রশ্ন, 50-এর মর্মান্তরের দুটি কারণ লেখো। উত্তর হবে বর্মা থেকে চাল আমদানিতে ব্যাঘাত এবং খাদ্যশস্যের মূল্য বৃদ্ধি। ভারতের ইতিহাসে আগস্ট আন্দোলন কোন আন্দোলনকে বলা হতো? উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলনকে। এরপর 65 নম্বর প্রশ্ন, কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন? উত্তরটা এখানে রয়েছে, তোমরা একটু দেখে নাও। এরপর 66 নম্বর প্রশ্ন, কার নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়? উত্তর হবে সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ঝাঁসি রেজিমেন্ট গঠিত হয়। এরপর 67 নম্বর প্রশ্ন, কবে ও কোথায় নৌ বিদ্রোহের সূচনা হয়? উত্তর হবে 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি বোম্বাইয়ের তলোয়ার নামক জাহাজে প্রথম নৌ বিদ্রোহের সূচনা হয়। পরের প্রশ্ন, ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালচারী। 69 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের খসড়া কমিটির সভাপতি কে ছিলেন? উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। 70 নম্বর প্রশ্ন, ভিয়েত মিন কি? এর উত্তরটা আমি আর বলছি না, এখানে রয়েছে, তোমরা একটু দেখে নাও। নেক্সট যে প্রশ্নটি রয়েছে, ভিয়েত মিন কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে ভিয়েত মিন প্রতিষ্ঠা করেন হো চি মিন। পরের প্রশ্ন, ভিয়েতনাম কবে কোন সম্মেলনে স্বাধীনতা লাভ করে? উত্তর হবে 1954 খ্রিস্টাব্দের জেনেভা সম্মেলনে ভিয়েতনাম স্বাধীনতা লাভ করে। 53 নম্বর প্রশ্ন, কবে দিয়েন বিয়েন ফু যুদ্ধ সংঘটিত হয়? উত্তর হবে 1954 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে দিয়েন বিয়েন ফুর যুদ্ধ সংঘটিত হয়। ডক্টর সুকর্ণ কে ছিলেন? উত্তর হবে ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের নেতা এবং স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ও প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি হয়েছিলেন উত্তর হবে ডক্টর সুকর্ণ ও প্রথম প্রধানমন্ত্রী ছিলেন উত্তর হবে ডক্টর মোহাম্মদ হাত্তা। এরপর 76 নম্বর প্রশ্ন, দ্বিমেরুকরণ কি? এর উত্তরটা এখানে রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। এরপর যে প্রশ্নটি রয়েছে, চার্চিল কে ছিলেন? উত্তর হবে উইনস্টন চার্চিল ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরবর্তী প্রশ্ন, ন্যাটো কবে গঠিত হয়? উত্তর হবে 1949 খ্রিস্টাব্দের 4 এপ্রিল ন্যাটো গঠিত হয়। বার্লিন অবরোধ কবে শুরু হয়? উত্তর হবে বার্লিন অবরোধ শুরু হয় 1948 খ্রিস্টাব্দের 24 জুলাই। 80 নম্বর প্রশ্ন, কোন দেশের নেতৃত্বে কবে কমেকন গঠিত হয়েছিল? উত্তর হবে রাশিয়ার নেতৃত্বে 1949 খ্রিস্টাব্দে কমেকন গঠিত হয়েছিল। নাসের কে ছিলেন? উত্তর হবে নাসের ছিলেন মিশরের রাষ্ট্রপ্রধান। কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি কে নির্মাণ করে? উত্তর হবে রাশিয়া। এরপর 83 নম্বর প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী চীনের প্রথম রাষ্ট্রপতি কে? উত্তর হবে মাও জেদং। এরপর 84 নম্বর প্রশ্ন, তৃতীয় বিশ্ব কি? উত্তর হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর 1945 খ্রিস্টাব্দের এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশগুলিকে তৃতীয় বিশ্ব বলা হয়। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 85 নম্বর প্রশ্ন, দ্য গোল কে ছিলেন? উত্তর হবে দ্য গল ছিলেন ফ্রান্সের রাষ্ট্রপতি। 86 নম্বর প্রশ্ন, স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে স্বাধীন আলজেরিয়ার প্রথম রাষ্ট্রপতি ছিলেন আহমেদ বেন বেল্লা। সুকর্ণ কে ছিলেন? উত্তর হবে সুকর্ণ ছিলেন স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি। পরের প্রশ্ন, দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপ্রধানের নাম কি? উত্তর হবে নেলসন ম্যান্ডেলা। এরপর 89 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পার্লামেন্টের নাম কি? উত্তর হবে বাংলাদেশের পার্লামেন্টের নাম জাতীয় সংসদ। এরপর 90 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর হবে ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। পরের প্রশ্ন, ভারতীয় পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? উত্তর হবে প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর উদ্যোগে 1950 খ্রিস্টাব্দে ভারতে পরিকল্পনা কমিশন গঠিত হয়। নেক্সট প্রশ্ন, ভারতীয় পার্লামেন্টের কটি কক্ষ ও কী কী? উত্তর হবে 2টি কক্ষ, একটি হলো উচ্চকক্ষ বা রাজ্যসভা এবং নিম্নকক্ষ বা লোকসভা। এরপর 93 নম্বর প্রশ্ন, ভারতে কে কবে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন? উত্তর হবে
1951 খ্রিস্টাব্দে জওহরলাল নেহেরু ভারতে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেন। এরপর প্রশ্ন, কবে ও কোথায় ভারতের প্রথম পরমাণু বিস্ফোরণ ঘটানো হয়? উত্তর হবে 1974 খ্রিস্টাব্দে 18ই মে রাজস্থানের পোখরানে। এরপর 95 নম্বর প্রশ্ন, সার্ক কবে কার উদ্যোগে গঠিত হয়? উত্তর হবে 1985 খ্রিস্টাব্দের 8 ডিসেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সার্ক গঠিত হয়। ভারতবর্ষে কবে দূরদর্শন সম্প্রচার শুরু হয়? উত্তর হবে ভারতবর্ষে 1959 খ্রিস্টাব্দে দূরদর্শন সম্প্রচার শুরু হয়। নেক্সট, সবুজ বিপ্লব বলতে কী বোঝায়? উত্তর হবে সার ও উন্নত প্রযুক্তির ব্যবহারে কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ দ্বারা শস্য উৎপাদন ও তার ফলে উৎপাদন ক্ষেত্রে যে আমূল পরিবর্তন ঘটে তা সবুজ বিপ্লব নামে পরিচিত। এরপর 98 নম্বর প্রশ্ন, কাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়? উত্তর হবে পদার্থবিদ ডক্টর বিক্রম সারাভাইকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। নেক্সট প্রশ্ন, সার্ক গঠনের দুটি লক্ষ্য লেখো। উত্তর হবে সদস্য রাষ্ট্রগুলির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন ঘটানো এবং সদস্য রাষ্ট্রগুলির মধ্যে যৌথ আত্মনির্ভরতা গড়ে তোলা। এরপর শেষ প্রশ্ন, 100 নম্বর প্রশ্ন, ফাল্টন বক্তৃতা কে কবে প্রদান করেন? উত্তর হবে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল 1946 খ্রিস্টাব্দের 5 মার্চ আমেরিকার মৌসুরি প্রদেশের ফাল্টনের ওয়েস্টমিনস্টার কলেজে ফাল্টন বক্তৃতা প্রদান করেন। সো এই ছিল 100টি সেরার সেরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা এসএকিউ টাইপ প্রশ্ন ও উত্তর। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশন ভিডিও দিয়েছি, ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। পাশাপাশি আমরা এমসিকিউ টাইপ প্রশ্নের সাজেশন দিয়েছি, সেখানে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ রয়েছে। সেই ভিডিওটি অবশ্যই তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এছাড়াও আমি এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। আর বেশ কিছু নমুনা প্রশ্নপত্র উত্তর সহ আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি তোমাদের সামনে, সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। ভিডিওর লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।